ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ইনজুরি ইজ অনলি রিয়েল, বাকি সবকিছুই ফেক। বাংলাদেশ দলে আসলে ইনজুরির যে মিছিল, সেই মিছিলে নতুন নাম হিসেবে যুক্ত হতে পারে নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যথা পেয়েছেন এবং শেষ পর্যন্ত সেই ব্যথার কারণে তিনি ওয়ার্ল্ড কাপের মেজর যে পার্টটা শুরু হতে যাচ্ছে সেখানটায় বড় ধরনের কোনো সমস্যা বা ঝামেলায় পড়বেন কিনা সেটা এখন পর্যন্ত এনশিওর না। তবে ব্যাটিং করার সময় তিনি অস্বস্তি বোধ করেছেন, গ্লাভস পরে বেশিক্ষণ থাকতে পারেননি, একটা সময় তিনি বারবার গ্লাভস খুলে ফেলছিলেন। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, যদি ক্যাপ্টেন নিজেই অ্যাবসেন্ট হয়ে যান, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, সেই জায়গাটায় ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, তিনি নিজেও ইনজোর্ড। সেই অবস্থায় বাংলাদেশ দল একটা বড় চাপে পড়তে যাচ্ছে কিনা। উই এক্সপেক্ট দ্য ওয়ে অ্যাকচুয়ালি শান্ত ইনজুরি আক্রান্ত হয়েছিলেন এবং তাকে আসলে খুব বেশি আঘাত তিনি পাননি বা এটা চালিয়ে নেওয়ার মতো এরকম একটা পরামর্শ কোচিং প্যানেলের সদস্য যারা ছিলেন অ্যালং উইথ দ্য হেড কোচ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা যদি ঠিকঠাক থাকে, ব্যথা তো পেয়েছেন শান্ত, এটা বাইরে থেকে আমরা বলতে পারবো না আসলে কতটুকু মেজর বা মাইনর, সেটা যদি ঠিকঠাক থাকে দেন ইটস এ গুড নিউজ ফর আস। বাট কোনো কারণে এটার জন্য যদি শান্তকে ভুগতে হয়, নেক্সট ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে, সেই ম্যাচেও ধরেন একই জায়গায় আঘাত পেলেন, কারণ তাকে ফিল্ডিং করতে হবে, তাকে ব্যাটিং করতে হবে, তাহলে কিন্তু ইটস গোয়িং টু বি ভেরি মাচ ক্রুশিয়াল অ্যাজ উই হ্যাভ সামওয়ান অ্যাজ ভাইস ক্যাপ্টেন যিনি নিজেও এখনো ফিটনেসের সাথে লড়াই করছেন। ডেফিনেটলি তাসকিন আহমেদের রিহ্যাবটা খুব ভালো হচ্ছে, তিনি কাম ব্যাক করবেন স্ট্রংলি, বাট কিছুটা হলো সংশয় শঙ্কা তৈরি হয়। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা রয়েছে আজকে, কিন্তু এই অনুষ্ঠানে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান তারা ছিলেন না, বাট রিয়াদের ইস্যুটা একটু ডিফারেন্ট। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে না ক্লিয়ারলি কোনো কিছুই। ডক্টরের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, বায়জুল ইসলাম তিনি যেটা জানানোর চেষ্টা করেছেন বা বলেছেন, তাতে একটা ব্যাপার ক্লিয়ার হয়, একটা ঢাক ঢাক গুড়গুড় অবস্থা। মানে রিয়াদ ভাইয়ের অবস্থা কি আমরা যখন জানতে চাই, বলে ভাই কোনো কিছু বলা যাবে না। মানে যদি সবকিছুই পজিটিভ হতো তাহলে নিশ্চয়ই ফিজিও এমন কোনো কথা বলতেন না যে ভাই কোনো কিছু বলা যাবে না। কোনো কিছু বলা যাবে না ইট মিনস সামথিং হ্যাপেন। এবং রিয়াদ ভাই এক্সরে করা হয়েছে এরকম একটা অবস্থা আমরা শুনছি, বাট উই আর নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ঠিক যেমন তাসকিনের ইনজুরি আসলে কোথায় হয়েছে সেটা আমরা কেউ জানি না। আমরা সবাই জানি তাসকিন ইনজুর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত কাউকেই প্রপারলি জানানো হয়নি। মানে অফিসিয়াল ব্যাপার বা স্টেটমেন্ট বলে তো একটা ব্যাপার থাকে যে তাসকিন আহমেদের এই ইনজুরিতে তাসকিন আহমেদ বলছেন। মেডিকেল টিম থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু জানতে পারিনি, যেমনটা মাহমুদুল্লাহ রিয়াদ পরের ম্যাচের জন্য এভেলেবেল হবেন কি হবেন না সেই ব্যাপারটা আমরা জানতে পারি নাই। বাংলাদেশ দলের জন্য ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এই অর্থে, কারণ নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামছে। আরেকটা ব্যাপার রয়েছে, টিম কম্বিনেশন তো একটা হবেই, 11 তো একটা হবেই, এর বাইরেও যারা থাকবেন, যে ক্রিকেটাররা থাকবেন, তাদেরও কিন্তু আসলে ব্যাটিং বোলিং করার সুযোগ থাকবে। সো যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ এবং এই টাইপের ম্যাচে আসলে সবাইকে সুযোগটা মোটামুটি দেওয়া হয়, দুই টিমই আসলে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। সো বাংলাদেশ টিম আমার কাছে মনে হয় লাকি এনাফ, সবকিছু যদি ঠিক থাকে, ওয়েদার আসলে চিট করবে বলে মনে হচ্ছে না, এই ম্যাচটা খেলতে যাচ্ছে। এর সাথে বিরাট কোহলি ভারতের হয়ে মাঠে নামবেন কিনা এরকম একটা প্রশ্ন রয়েছে। আমার কাছে মনে হয়, আমার অবজারভেশন, আমার যেটা ধারণা, কোহলি খেলতে নামবেন, কারণ নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। বিরাট কোহলি সাচ এ ক্রিকেটার, তিনি দল দেখে খেলেন না, বরং তার ফিউচারের প্রিপারেশনটা যেন প্রপার হয় সেটা মাথায় রাখেন। যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে, ড্রপ ইন উইকেটে খেলা, এখানকার অ্যাটমসফিয়ারের সাথে পরিচিত হবার জন্য, কন্ট্রোল করার জন্য, ডমিনেট করার জন্য ডেফিনেটলি কিং কোহলি উইল ট্রাই হিজ বেস্ট টু বি দ্য পার্ট অফ ইন্ডিয়ান সাইড টুমোরো। টেক কেয়ার।